আজকে শুধু জঙ্গি দেখতে এসেছি, যদি লাইক বিকালের জঙ্গির টিকিট যদি বিকালে পেতাম তাহলে হয়তো বা বরবাদটাও দেখে যেতাম, যেহেতু টিকিট নেই তো রাত্রে টিকিট নাও লেগেছে, তো এর জন্য একটাই দেখে যাবো। এটা দেখে সিয়াম আহমেদ এই বছর হয়নি, টিকিট পাইনি, টাইমও ছিল না। বরবাদ কোনো নেই, যাওয়ার সময় মনে হচ্ছে নিয়ে যাওয়া লাগবে, কারণ টিকিটের অবস্থা খুবই খারাপ, টিকিট পাওয়াই যাচ্ছে না, একদম হাউসফুল সব। বরবাদ নিয়ে না, স্টোরিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, সাকিব খানের মুভি নিয়ে আমি বেশি একটা দেখি না, যা সত্যি কথা। আর সাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য আর কি ইনসিস্ট আমার বোনই করছে, ও বলছে যে ওর সাথে আসার জন্য, তো ওইটা হয়তো বা কাল পরশুর মধ্যে দেখা হয় না, আমার অতটা ভালো লাগে না আর কি। ওইটা হতে পারে, এখন সবার তো আর না, মেয়েদের হলেই যে সব মেয়ের হতে হবে সেটা তো আর না। সাকিব খান হ্যাঁ অ্যাক্টর ভালো, বাট লাইক আমার যে ফেভারিট অ্যাক্টর সেটা বলবো না, বা ক্রাশ সেটা বলবো না। অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, আমার ফেভারিট হচ্ছে আফরান নিশো, আর হচ্ছে বাকিটা সিয়াম আহমেদ। নাটক দেখা হয়, মুভিও এর আগেরটা দেখা হয়েছে। পূর্ণজনম, আফরান নিশো সব চরিত্রই আমার ভালো লাগে, লাইক ওর অ্যাক্টিংটা, ও অ্যাক্টিং এর ভিতর এমন ভাবে ঢুকে যে মনেই হয় না যে ওটা অ্যাক্টিং। না না, সেটা দেখি। পূর্ণজন্ম একটা, আর আরো অনেকই আছে, সবগুলোই ভালো লাগে। আজকে জঙ্গি ট্রেলার দেখা হয়েছে। ট্রেলারে তো সব অ্যাক্টিভ সিন গুলোই বেশি দেওয়া থাকে, তো অবভিয়াসলি পুরো ট্রেলারটাই ভালো লাগে সবার।